হাসপাতাল যেখানে মানুষ চিকিৎসকের উপর ভরসা করেই যায় সুস্থতার আশায়, অথচ সেই হাসপাতালে যদি রোগী হন নির্যাতনের শিকার, তাহলে প্রশ্ন ওঠে চিকিৎসা ব্যবস্থা, মানবিকতা আর নিরাপত্তা নিয়ে। সম্প্রতি ভারতের একটি সরকারি হাসপাতালে ঘটে যাওয়া এমনই এক ঘটনা নতুন করে নাড়া দিয়েছে দেশের গোটা চিকিৎসা ব্যবস্থাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন রোগী, আর ঠিক সেই সময় এক চিকিৎসক তাকে বারবার মারধর করছেন। এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, অর্জুন পানওয়ার নামের এক ব্যক্তি মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে যান। ব্রঙ্কোস্কোপি করানোর পর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি পাশের একটি ওয়ার্ডে শুয়ে পড়েন এবং অক্সিজেন সহায়তা চান। সেখান থেকেই তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি। পানওয়ারের অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসক তার সঙ্গে অভদ্র আচরণ শুরু করেন। সম্মানের সঙ্গে কথা বলার অনুরোধ জানানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে কথা কাটাকাটি রূপ নেয় শারীরিক হামলায়। ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ আইজিএমসিতে। ঘটনার পর অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালে জড়ো হন বিক্ষুব্ধ মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি এফআইআর। একজন চিকিৎসকের এমন অপেশাদার আচরণ নতুন করে প্রশ্ন তুলছে সরকারি হাসপাতালে রোগীরা আদৌ কতটা নিরাপদ। এই ঘটনা কি কেবল বিচ্ছিন্ন কোনো বিষয়, নাকি হাসপাতালের অব্যবস্থাপনারই নগ্ন রূপ?